ঠিক একটা সময় পরে নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে থাকে না। তখন অন্তরালে থেকে কেউ একজন তোমাকে পরিচালনা করে, যেদিকে পরিচালনা করে তোমাকে সেদিকেই যেতে হয়, তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক। কারণ তুমি অলরেডি হারিয়ে ফেলেছো তোমার নিজের নিয়ন্ত্রণটা। আর সে কেউ নয়, অন্তরালে থাকা ব্যক্তিটা, সে হচ্ছে তোমার মন, যে তোমাকে এদিক সেদিক নিয়ে যাচ্ছে, তোমার অপছন্দের কাজগুলো তোমাকে বারবার করাচ্ছে। তুমি যেখান থেকে বেরোতে চাও সেখান থেকে বেরোবার অনেক প্রচেষ্টা করছো, প্রয়াস করছো, কিন্তু তারপরেও পারছো না। এই মন তোমাকে বারবার ঠিক সেখানেই নিয়ে আসছে। জীবনে কিছুদিন পরে এটা ভেবে আপনাকে পস্তাতে হবে যে জীবনে কি এমন পাওয়া ছিল যেটা আমি নিজেই নিজে হারিয়ে ফেলেছি। জীবনের একটা সময় পরে গিয়ে তোমাকে পস্তাতে হবে যে আমার কাছে অনেক সময় ছিল, সুযোগ ছিল, ভালো ভালো অপরচুনিটি ছিল, কিন্তু সেগুলো আমি ব্যবহার করতে পারিনি। কারণ তখন আমি নিজেকে ব্যস্ত রেখেছিলাম শুধুমাত্র প্লেজার পাওয়ার জন্য। তখন আমি শুধুমাত্র ব্যস্ত রেখেছিলাম নিজেকে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে। একটা সময় পরে সবাইকে রিগ্রেট করতে হয় যে কিছু মূল্যবান জিনিস হারিয়ে ফেলার জন্য। এই সময় একটা খুবই মূল্যবান জিনিস যা আমাদেরকে অনেক কিছু নতুন নতুন জিনিস, অনেক কিছু উপহার দেয়। আমরা যা ভাবি না, যা কল্পনা করি না, সেগুলো আমাদের সাথে হয়ে যায়। পরিকল্পনার বাইরে কত কিছুই আমাদের সাথে ঘটে যায়, কোনো কিছুই আমাদের জানা নেই। তাই জীবন বড়ই অদ্ভুত। এই জীবনে যত সংযতভাবে চলতে পারবে তত তুমি লক্ষ্যের কাছে পৌঁছবে। আর অসংযতভাবে যদি চলো তাহলে একদিন আস্তে আস্তে তোমার অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। তুমি যে লক্ষ্য আর টার্গেট রেখেছিলে সেখানে পৌঁছানো তোমার ক্ষেত্রে একেবারে অসম্ভব হয়ে পড়বে। জীবনে যত তাড়াতাড়ি পারো নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। এই ডিসিপ্লিন মানতে যতটা আমাদেরকে কষ্ট করতে হয়, কিন্তু একটা সময় পরে ডিসিপ্লিন জীবন বদলে দেয়। জীবনে যত উচ্ছৃঙ্খলতা ভাব আসবে তত জীবন আস্তে আস্তে তার সব প্রকৃত গতি হারিয়ে ফেলবে, লক্ষ্য থেকে বিস্মৃত হয়ে যাবে।